হতদরিদ্র দিনমজুর বাবার সন্তান ছিলেন তিনি। মা বাবা সহ 9 ভাই বোনের আকাশ সমান স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই সন্তানকে ঘিরে, কিন্তু আজ শুধুই হাহাকার আর আর্তনাদ। এই চিত্র কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারে। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। সাইদের এমন মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রামে চলছে শোকের মাতম। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিবাদী টকবকে এই যুবক। পরে আবু সাইদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এদিকে আবু সাইদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। সাইদের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। ক্লাস 5-এ ওই বৃত্তি পায়, ও বৃত্তি, ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই। আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি। কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাছে, প্রাইভেট পড়াছে, ওই লেখাপড়ার পাশাপাশি। এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই? এটা তো ওরা তো ভালো একটা কাজ, সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বাড়াক, শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক, এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়, সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোক এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না। আবু সাইদের বাবা মকবুল হোসেন পেশা একজন দিনমজুর। ছেলের কথা বলতেই তিনি হাউমা করে কেঁদে উঠছেন। আর মা মনোয়ারা বেগম ছেলের শোকে হারিয়ে ফেলেছেন বাকশক্তি। তিনি নির্বাক হয়ে ফ্যাল করে সবার দিকে চেয়ে আছেন, আর কিছু সময় পর পর চিৎকার দিয়ে উঠছেন। আমার বাবা উজ্জ্বল, আমার বাবা আমার আসলো, আমার বাবা একলাই আমার ভাইয়ের বয়সটা দেখলো না, আমার একটা লিমিট থাকে, বয়স দেখলো না, কাম বিশেষ করে লেখাপড়া করছে। বিশেষ চাই নিষ্ঠুরে বিশেষ চাই, কষ্ট করছে। আমরা যখন আসি ভাই সুদ্ধ জায়গা পাই না ভাই, আমার ভাই মানুষের কাছে থাকছে ভাই, ছোট বোন ভাই, আরে ভাই কষ্ট করে লেখাপড়া করছে ভাই, আমার ভাই তার ফলটা পালো না কে? কোন নিষ্ঠুরে মারলো? তার হাতটা কে কাঁপলো না? আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু, কোন নিষ্ঠুরে মারলো? বাড়িটা দেখেন ভাই, নিজের লেখাপড়া নিজেই করতে ভাই, মৃত্যুর বিচার চাই। যেই নিষ্ঠুর, যেই শয়তান, যেই নিমকহারাম আমার ভাইয়ের উপর দিয়ে গুলি চালাচ্ছে, তাকে আমার সামনে আনুক, তার সামনে বলে আমি বডি দিয়ে ওইভাবে ফুঁপে মারবো। আমার এটা আত্মা শান্তি পাবি, আমার বাপের আত্মা শান্তি পাবি। আমি মৃত্যুর বিচার চাই, আমার আত্মা শান্তি পাওছে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যার যায় সে বুঝে স্বজন হারানোর যন্ত্রণা। তা যেন চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিলেন আবু সাইদের ছোট বোন সুমি আক্তার। তার আর্তনাদে ভারী হয়ে উঠেছে মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের আকাশ বাতাস। আমার যে ছোট ভাই, ও যে সব সময় আমার কাছে ভালো মন্দ কয়, ও তো যখনই আসে আমার কাছে 10 মিনিট হইলেও বসে, যাইতে আসতে দেখা করে। তাদের বিচার চাই, কঠোর বিচার চাই। আমার দেবর তো কোন ফাঁসির আসামি না, আমার দেবর তো কোন বদ ছেলেও না, কোন খারাপ। 6 ভাই 3 বোনের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট। অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি দিনমজুর বাবা। আবু সাইদ বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন বলে জানান পরিবার ও গ্রামবাসী। তাই সবার স্বপ্ন ছিল সাইদের হাত ধরে কাটবে পরিবারের দরিদ্রতা। এর আগে মঙ্গলবার দুপুরে সারা দেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলা কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাইদ। বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।
পাশাপাশি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন সাঈদ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।